এই যে দেখেন, আজকে সবার জন্য নিয়ে এসেছি মাটির চুলায় হাঁসের মাংস রান্না। কি সুন্দর ঘ্রাণ! আহা! মাংস রান্নার জন্য আগে থেকে হাঁসটা ধরে রাখছিলাম। এখন হাঁসটা ভালো করে জবাই করে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করা হয়ে গেলে ভালো করে আগুনে পুড়াইতে হবে। হাঁসের মাংস আবার আগুনে না পুড়াইলে ভালো লাগে না গো। এই জন্য আগে হাঁসটা ভালো করে পুড়াই নিতে হবে আগুনে, হালকা হালকা করে পুড়াই নিয়ে এখন হাঁসটা আবার পরিষ্কার করা লাগবে ভালো করে। ভিতরে গুটিগুলো আছে, চামড়ার ভিতরে এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। এখন হাঁসটা কাটে নিতে হবে ভালো করে। কি সুন্দর লাল লাল মাংস হাঁসের। এখন হাঁসের মাংসটা ভালো করে পানি দিয়ে ধুতে হবে। ধুয়ে নিয়ে ভালো করে ধুবেন, 2-3 বার করে ধুতে হবে। মাংসের সাথে কটা আলুও দেওয়া হয়েছে। আলু দিলে একটু ভালো লাগে তাই আর কি। হাঁসের মাংসের সাথে কয়েকটা আলু দিয়ে ভালো করে ধুয়ে কড়াইয়ে মশলা দিয়ে, যত রকম মশলা আছে সব, হলুদ, মরিচ, লবণ, ঝাল, বাটা মশলা, তেজপাতা, যত মশলা আছে সব রকম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। সুন্দর করে একেবারে মাখা মাখা করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে একবারে দেখেন কি সুন্দর মাখতেছে, কি সুন্দর লাগতেছে। এখনই দেখতে মাখা হয়ে গেলে সুন্দর মতো চুলাই তুলাই দেবেন। এটা মাটির চুলাই দেখেন রান্না হইতেছে। এখন আবার এই হাঁসের মাংস কষায় কষায় রান্না করতে হবে। চুলে একবারে উঠাই দিতে, এই যে কষায় কষায় রান্না করতে হবে। কি সুন্দর ঘ্রাণ! আহা! মোমো করতেছে একদম। মাটির চুলায় হাঁসের মাংস রান্নার মজাই আলাদা। আপনাদের যদি এরকম আরও ভালো লাগে রেসিপিটা, আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমাদের পাশে থাকবেন, তাহলে এরকম আরও সুন্দর সুন্দর মাটির চুলার নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে পারবো। এই যে হয়ে গেছে হাঁসের মাংস রান্না। এখন শেষ। এখন সুন্দর করে নামাই নিলে হয়ে গেল হাঁসের মাংস।